স্বাগতম সবাইকে। আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ২৩তম আসরের জমজমাট আয়োজন। ইতোমধ্যেই ৪৮টি দলকে ১২টি গ্রুপে বিভক্ত করে সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আগে আমরা গ্রুপ ডি নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা কথা বলবো গ্রুপ ই নিয়ে, যেখানে রয়েছে জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট এবং প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা মধ্য আমেরিকার দেশ কারাকাও। আমরা সবাই জানি বিশ্বকাপে জার্মানি সবচেয়ে ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম। যদিও গত ২ বিশ্বকাপে তারা মোটেই ভালো খেলেনি, বরং জাপানের কাছে হেরে বিদায় নিয়েছিল। কিন্তু এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে জার্মানিকে। এছাড়াও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, যারা অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকে, এবং আফ্রিকার দেশ আ আইভরি কোস্ট। তো চলুন আমরা শুরুতেই ই গ্রুপের দল জার্মানিকে নিয়ে আলোচনা করি। জার্মানির কথা আসলে বলতে গেলে তারা ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০১৪ সালে তারা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে। এরপরে ২ টি বিশ্বকাপে তারা বেশি ভালো খেলেনি। তবে গত ইউরো এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো দুর্দান্ত ফুটবল খেলেছে জার্মানি। জামাল মুসাইলা, সানে, মুলার, জোশুয়া কিমিচের মতো বিশ্বমানের ফুটবলার রয়েছে জার্মানির দলে। সুতরাং এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে জার্মানিকে। তো সময় গেলেই বাকিটা দেখা যাবে আসলে তারা কেমন ফুটবল খেলে। আমরা এবার জার্মানির বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান এবং বিগত ম্যাচগুলোতে তারা কি ধরনের ফুটবল খেলেছে বা কেমন ফুটবল উপহার দিয়েছে, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। ফিফা র্যাঙ্কিংয়ে ৯ম অবস্থানে রয়েছে ইউরোপের পরাশক্তি জার্মানি। তো চলুন দেখে নেই এবার বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান জার্মানির। তারা ইটালির সাথে ২-১ গোলে জয়লাভ করে। ইটালির সাথে আবার উয়েফা নেশনস লিগে ৩-৩ গোলে ড্র করে। পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে যায়। ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হয়। স্লোভিয়ার কাছে ২-০ গোলে জার্মানি পরাজিত হয়। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ৩-১ গোলে জয়লাভ করে। লুক্সেমবার্গের সাথে ৪-০ জয়লাভ করে। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ১-০ গোলে জয়লাভ করে। লুক্সেমবার্গের সাথে আবার ২-০ গোলে জয়লাভ করে। এবং সর্বশেষ স্লোভাকিয়ার সাথে ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। তো জার্মানি তাদের সামনে যে ম্যাচগুলো আছে সেখানে সুইজারল্যান্ডের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপরে আইভরি কোস্টের সাথে তাদের আ প্রীতি ম্যাচ রয়েছে। ফিনল্যান্ডের সাথে তাদের একটি প্রীতি ম্যাচ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও তাদের প্রীতি ম্যাচ রয়েছে। অর্থাৎ বিশ্বকাপের আগে তারা বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপরে তারা কারাকয়ের সাথে বিশ্বকাপের ১ম ম্যাচ খেলবে। তারপরে তাদের ২য় ম্যাচ রয়েছে আইভরি কোস্টের সাথে এবং ৩য় ম্যাচ খেলবে ইকুয়েডরের সাথে। তো এবার আমরা ইকুয়েডরের দল নিয়ে কথা বলব। ইকুয়েডর দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দলই বলা চলে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে আগ্রাসী ফুটবল খেলে অভ্যস্ত তারা। সুতরাং আমরা এবার দেখে নেই যে আসলে বিশ্বকাপ তাদের কেমন অবস্থান আছে এবং বিগত বিভিন্ন ম্যাচগুলোতে তারা কী ধরনের ফুটবল খেলেছে। তো ফিফা বিশ্বকাপের বা ফিফার যে র্যাঙ্কিং রয়েছে সেখানে ইকুয়েডর ২৩তম অবস্থানে রয়েছে। আমরা বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান দেখে নেই এবার। তো ইকুয়েডর ভেনেজুয়েলার সাথে ২-১ গোলে জয়লাভ করে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ ছিল। চিলির সাথে গোলশূন্য ড্র করে। এরপর ইকুয়েডর ব্রাজিলের সাথে গোলশূন্য ড্র করে। পেরুর সাথেও গোলশূন্য তারা ড্র করে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে। প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করে। আর্জেন্টিনার সাথে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। মেক্সিকোর সাথে ইকুয়েডর ১-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। কানাডার সাথে গোলশূন্য ড্র করে এবং সর্বশেষ ম্যাচে তারা নিউজিল্যান্ডের সাথে ২-০ গোলে জয়লাভ করে। অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে তারা কোনো ম্যাচ হারেনি, বরং আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছে। ব্রাজিলের সাথেও গোলশূন্য ড্র করেছে। সুতরাং এবারে বিশ্বকাপে অন্যতম ডার্ক হর্স হিসেবে বলা যায় ইকুয়েডরকে, এবং তারা যে অত্যন্ত ভালো ফুটবল খেলবে তার কোনো বলার অপেক্ষাই রাখে না। বিশ্বকাপে তাদের প্রথম প্রতিপক্ষ আইভরি কোস্ট ১৫ই জুন। এরপরে তারা খেলবে কারাকয়ের সাথে এবং সর্বশেষ ম্যাচ তারা মুখোমুখি হবে জার্মানির সাথে। সুতরাং এই বিশ্বকাপে ইকুয়েডর অত্যন্ত ডার্ক হর্স হিসেবে অত্যন্ত ভালো ফুটবল খেলবে বলে আশা করা যায়। এবার আইভরি কোস্ট দেখি ফিফা র্যাঙ্কিংয়ে ৪২তম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটি। তাদের সর্বশেষ কিছু ম্যাচের পরিসংখ্যান যদি দেখি, তারা বুরুন্ডির সাথে ১-০ গোলে জয়লাভ করে। গাম্বিয়ার সাথে ১-০ গোলে জয়লাভ করে। নিউজিল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায়। কানাডার সাথে গোলশূন্য ড্র করে এবং পেনাল্টিতে সেই ম্যাচে জয়লাভ করে। বুরুন্ডির সাথে ১-০ গোলে বিশ্বকাপ বাছাই পর্বে জয়লাভ করে। গ্যাবনের সাথে গোলশূন্য ড্র করে।
সিসেলিসের সাথে ৭-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। কেনিয়ার সাথে ৩-০ গোলে ব্যবধানে জয়লাভ করে। সৌদি আরবের কাছে যদি ১-০ গোলে হেরে যায় এবং সর্বশেষ ম্যাচে তারা ওমানের সাথে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। সামনে তাদের আফ্রিকা নেশনস কাপের কিছু ম্যাচ রয়েছে যেখানে মোজাম্বিকের সাথে তারা খেলবে, ক্যামেরুনের সাথে তারা খেলবে এবং বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ রয়েছে সামনে। তো বিশ্বকাপের আগে আফ্রিকান নেশনস কাপে বেশ কিছু ম্যাচ খেলবে এবং ফ্রেন্ডলি ম্যাচও আছে জার্মানির সাথে। যদিও জার্মানি তাদের একই গ্রুপে পড়েছে। তারা তাদের বিশ্বকাপে ১ম ম্যাচ খেলবে ইকুয়েডরের সাথে, সেটা ১৫ই তারিখে এবং ২য় ম্যাচ খেলবে জার্মানির সাথে এবং সর্বশেষ ম্যাচ খেলবে কারাকয়ের সাথে। তো আইভরি কোস্টও এবারে বিশ্বকাপে অত্যন্ত ভালো ফুটবল খেলবে বলে আমরা আশা করি। যেহেতু তারা বাছাই পর্বে অত্যন্ত ভালো খেলেছে। এরপর রয়েছে কারাকাও, তারা ফিফা র্যাঙ্কিংয়ে ৮২তম দল এবং এবারই নতুন বিশ্বকাপ খেলছে এই দলটি। তো তাদের বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান যদি দেখি, তারা কাজাখস্তানের সাথে ২-০ গোলে পরাজিত হয়। সেন্ট লুসিয়ার সাথে ৪-০ গোলে জয়লাভ করে। হাইতির সাথে ৫-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। এল সালভাদরের সাথে গোল শূন্য ড্র করে। কানাডার সাথে ১-১ গোলে তারা ড্র করে। কানাডা অত্যন্ত শক্তিশালী একটি দল আমরা জানি। হন্ডুরাসের সাথে ২-১ গোলের ব্যবধানে হেরে যায়। ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর সাথে গোল শূন্য ড্র করে। এরপরে বারমুডার সাথে তারা ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। জামাইকার সাথে তারা ২-০ গোলে জয়লাভ করে। ত্রিনিদাদ অ্যান্ড টবাগোর সাথে ১-১ গোলে ড্র করে। বারমুডার সাথে ৭-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। জামাইকার সাথে গোল শূন্য ড্র করে সর্বশেষ ম্যাচে এবং তারা বিশ্বকাপে সরাসরি মূল পর্বে জায়গা পায় এবং প্রথমবারের মতো দলটি বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপে তাদের প্রথম প্রতিপক্ষ জার্মানি, এরপর তারা ইকুয়েডরের সাথে ম্যাচ খেলবে এবং সর্বশেষ তারা আইভরি কোস্টের সাথে ম্যাচ খেলবে। তো যদিও দলটি নতুন, তবে বিশ্বকাপে যেহেতু সরাসরি চান্স পেয়েছে, সুতরাং বিশ্বকাপে তাদের জন্য একটি ভালো করার সুযোগ রয়েছে। তো এই গ্রুপ থেকে নিশ্চিতভাবেই জার্মানি ফেভারিট হিসেবে থাকবে এবং ডার্ক হর্স হিসেবে আমি ইকুয়েডরকেই বিবেচনায় রাখবো এবং আইভরি কোস্টের কথাও বাদ দেওয়ার সুযোগ নেই এখানে। তারাও ভালো ফুটবল উপহার দেবে বলে আশা করি। তবে জার্মানি এবার বিশ্বকাপে অত্যন্ত ভালো একটি দল এবং বিশ্বকাপে বেশ ভালো ফুটবল খেলবে এবং বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার মতো সম্ভাবনাও তাদের রয়েছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপর আমরা অন্যান্য গ্রুপগুলোর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।